আজ পয়লা শ্রাবণ বুধবার। আমাদের পরিবারের খুব খুশির একটি দিন, কারণ আজ আমাদের পরিবারের সব থেকে বয়স্ক সদস্যের জন্মদিন, আর তিনি হলেন আমার শাশুড়ি মা। তাই বিকেল 4টে থেকে আমাদের বাড়িতে জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই জন্মদিনের অনুষ্ঠানটা আমরা খুবই ছোট্ট করে এবং ঘরোয়াভাবে আয়োজন করেছিলাম। আমাদের 6 ভাই বোনের পরিবার নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করেছিলাম। যাই হোক, আমার ছেলে ও আমার বোনপো রামপুরহাট থেকে ঠাকুমার জন্মদিনের জন্যে কেক এবং টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, যেগুলো দিয়ে ওরা দুজনে ঘরটা একটু সাজাতে শুরু করেছে। আর বাইরে চলছে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্নার জন্য আমরা বাইরের কোনো লোকজন আজ নিইনি। যেহেতু এটা ঘরোয়া অনুষ্ঠান, তাই আমাদের বাড়িতে যে সমস্ত ভাই ও দাদারা থাকে তারাই পুরোপুরি দায়িত্ব নিয়েছিল। কাটা বাটা, রান্না করা, পরিবেশন সব কিছুই ওরা আজ করবে বলেছে। ওরা ওদের মতো করে বাইরে আয়োজন করছে, আর ভেতরে আমার ভাগ্নে, ভাগ্নের বন্ধু, বোনপো ও আমার ছেলে, ওরা 4 জন মিলে ঘরটা সাজাচ্ছে। এখন প্রায় সন্ধে নেমে এসেছে। এদিকে রান্নাবান্না অর্ধেকের উপর হয়ে এসেছে। চলুন আমাদের এই ছোট্ট আনন্দ অনুষ্ঠান, অর্থাৎ আমার শাশুড়ি মায়ের 75তম জন্মদিন আমরা সকলে কিভাবে পালন করি সেটা সকলে আমাদের সঙ্গে থেকে দেখুন। আশা করি সকলের ভালো লাগবে। মায়ের এই জন্মদিনটা আজ আমরা মাকে পুরোপুরি সারপ্রাইজ দিচ্ছি। তাই যখন দিদিদেরকে আমি নেমন্ত্রণ করতে গেছিলাম, তখন প্রত্যেককেই বলে দিয়েছিলাম যে মাকে যেন এই জন্মদিনের কথা কেউ না বলে। এখন মাকে আমি নিয়ে চলে এসেছি। মা তো রীতিমতো দেখেই অবাক। মাকে দেখে বোঝা গেল অবাক হলেও মা কিন্তু মনে মনে আনন্দ পেয়েছে খুব। যাই হোক, মায়ের এই আনন্দটুকু দেখার জন্যে আজ আমাদের এই আয়োজন। মাকে আমি এখন আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। আর মায়ের এই সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে রামপুরহাট থেকে আমার বড় ছেলে এবং আমার বোনপো। আমার শাশুড়ি মা এমন একজন মানুষ যাকে আমি যেটাই বলবো করতে, মা সেটাই কিন্তু করবে। তাই আমার বলার সঙ্গে সঙ্গেই মা হাসি মুখে এগুলো আমার কাছ থেকে পড়ে নিলেন। এখন মায়ের নাতি নাতনিরা এবং ওল নাতি ও নাতনিরাও সকলে মিলে মায়ের হাতে হাত রেখে জন্মদিনের কেকটা কেটে নিল। এখন আমরা সকলে মাকে মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অল্প অল্প করে কেক খাইয়ে দেবো।
আমাদের শ্বশুরবাড়ির পরিবারটা খুব একটা ছোট নয়, কারণ আমাদের 6 ভাই বোনের পরিবার এবং তাদেরও ছেলেমেয়েরা রয়েছে। তাই আমাদের এই বিরাট বটবৃক্ষের ছায়ায় আমরা যারা যারা রয়েছি তারা সকলেই কিছু উপহার দিয়ে মায়ের জন্মদিনে মায়ের সঙ্গে আমরা সকলে কয়েকটা ছবি তুলে নিলাম, যেটা আমাদের স্মৃতি হয়ে থাকবে মনের মণিকোঠায়। এটা আমার বড় ননদ ও নন্দাই। ওরা ওদের পুরো পরিবার অর্থাৎ 2 মেয়ে জামাই ও নাতি নাতনিদেরকে নিয়ে মায়ের সঙ্গে ছবি তুলে নিল। আর এরাই হচ্ছে আজ অনুষ্ঠানের মেন। এরাই কাটা বাটা রান্নাবান্না সব দায়িত্ব আজ নিয়েছে। ওদের জেঠিমার জন্মদিন বলে কথা, তাই আমরা আমাদের শ্বশুরবাড়ির পুরো পরিবার একসঙ্গে দাঁড়িয়ে পড়েছি একটা ছবি তোলার জন্যে। এরপর আমাদের বাড়িতে যে সমস্ত দাদা ও ভাইয়েরা থাকে তারাও এক এক করে সব এসে পড়েছে। মন্দিরও প্রায় বন্ধ হয়ে গেছে, তাই ওরা সকলে এসেছে ওদের প্রিয় জেঠিমাকে একটু কেক খাইয়ে জেঠিমার সঙ্গে কয়েকটা ছবি তোলার জন্যে। অল্প কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল, যেটার পুরোপুরি দায়িত্ব নিয়েছে নয়ন, রুবি ও ছোটন। ওরা রান্নাঘর থেকে সকলকে সেগুলো পরিবেশন করে দিচ্ছে। আজ সন্ধ্যের পর থেকে আমার আর সেরকম কোনো দায়িত্ব রাখিনি। আমি সকলকে ওদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে এখন আমি পুরোপুরি ফ্রি। আমি শাশুড়ির ছোট বৌমা, তাই আমি এখন শাশুড়ির জন্মদিন পুরোপুরি সকলের সঙ্গে আনন্দ করে কাটাবো। কোনো রকম কোনো এক্সট্রা দায়িত্ব আজ আমি নেব না। যাই হোক, যাকে যা দায়িত্ব দিয়েছি তারা তাদের দায়িত্ব পালন করছে। এদিকে এখন পার্থ ও বিপুল দুজনে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে। ওরা সকলকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। এখন মায়ের পঞ্চপাণ্ডব নাতিদেরকে নিয়ে খুব সুন্দরভাবে একটি ছবি তুলে নিলেন। এরপর এলো 3 নাতনি, তারপরে 8 জন নাতি নাতনিদেরকে নিয়ে সকলে মিলে একসঙ্গে ছবি তুলল। এরপর আমার 3 ননদ, হাজব্যান্ড এবং আমি। এখন ওরা 4 ভাই বোনে একটা ছবি তুলে নিল। ভেতরে ছবি তোলা চলছে আর বাইরেও এসে দেখলাম রান্নাবান্না প্রায় শেষের দিক। আর কিছুক্ষণের মধ্যেই সকলকে খেতে বসিয়ে দেব। নন্দাইরাও নন্দাদের সঙ্গে বলল, আয় চল আমরা সকলে মিলে একটা ছবি তুলি। এখানে আমার 3 ননদ নন্দাই ও আমরা দুজনে দাঁড়িয়ে মায়ের সঙ্গে ছবি তুলে নিলাম। আজ মায়ের মুখটা যেন উজ্জ্বল হয়ে রয়েছে।
পরিবারের সকলকে একসঙ্গে পাশে পেয়ে মা খুব আনন্দ পেয়েছে। মায়ের এই আনন্দটাই আমরা সকলে দেখতে চেয়েছিলাম। যাই হোক, এখন আমার মা ও দিদিদের সঙ্গে দাঁড়িয়ে আমরাও একটা ছবি তুলে নিলাম। এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সকলেও মোটামুটি এক এক করে চলে এসেছে। তাই আর দেরি না করে আমরা সকলকে খেতে বসিয়ে দিলাম, কারণ একসঙ্গে তো সবার বসা যাবে না। তাই অল্প অল্প করে ভাগ ভাগ করে ডাইনিংয়ে এবং রুমে খেতে বসে পড়ল। আমাদের 6 ভাই বোনের কাছে যে সমস্ত দাদা ও ভাইয়েরা থাকে তারা সকলে এক এক করে আসছে এবং মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছে। সকলেরই আজ খুব একটা আনন্দের দিন। যাই হোক, খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে। এখন আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছেছি। তাই মা ও দিদিদেরকে সঙ্গে নিয়ে আমরা এখন খেতে বসে পড়েছি। এদিকে রাত্রি প্রায় 12টা বেজে গেছে। তাই দিদিরা আর দেরি না করে খাওয়া দাওয়া করে আমাদেরকে টাটা করে ওরা ওদের বাড়ি ফিরে গেল। এখন সব শেষে খেতে বসেছে আমাদের প্রিয় ভাইয়েরা, যাদের এত সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আমরা এত সুন্দরভাবে করতে পারতাম না। যাই হোক, ওরা ওদের মতো করে খাক এবং ওদের জেঠিমার জন্মদিনের আনন্দ পুরোপুরিভাবে উপভোগ করুক। আশা করছি আমাদের এই ছোট্ট পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে সকলকে আনন্দ দিতে পারলাম। আশা রাখছি এইভাবেই সকলকে আমাদের পাশে আগামী দিনেও সব সময় পাবো।